আর সঞ্জয় রায়ের যাবজ্জীবন হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভীষণ শকড। রাজ্য এবার নতুন করে উচ্চ আদালতে যাবে ফাঁসির আবেদন জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করবে রাজ্য। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিরক্তি প্রকাশ করেছেন, কারণ যেভাবে আরজিকরের মতো একটু জঘন্য একটা অপরাধ ঘটেছে সেই ঘটনায় এই আমৃত্যু কারাবাস বা যাবজ্জীবন সাজা হওয়াতে, এবং এক্ষেত্রে রাজ্য সরকার ইতিমধ্যেই সূত্র আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ আদালতে এই রায় বা সাজাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এগোবে, এবং সেক্ষেত্রে আইনি কৌশল বা আইনি পথ যা রয়েছে সেই পথের ব্যবহার করেই রাজ্য আবেদন করবে। যেহেতু এই মামলায় অর্থাৎ শিয়ালদা আদালতে যে জাজমেন্ট হলো, যে সেন্টেন্স হলো, অর্থাৎ সাজা ঘোষণা হলো, সেখানে রাজ্য সরকার কোনো স্টেক নেই সেখানে। কিন্তু এরপরও যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, কলকাতা হাইকোর্টে এই মামলার আপিল হবে, এই সমস্ত মামলায় কিভাবে রাজ্য এই উচ্চ আদালতে তাদের এই আবেদনটা জানাবে তা নিয়ে ইতিমধ্যে আইনি আলোচনা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও রাজ্য আবেদন রাখতে পারে, একই সঙ্গে কলকাতা হাইকোর্টেও এই রায়কে চ্যালেঞ্জ করে তারা যেতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টে পরিবার ইতিমধ্যে গেছে, সেখানে একটা শুনানির খুব তাড়াতাড়ি সম্ভাবনা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট যদি ক্লারিফিকেশন দিয়ে দেয় পরিবারের আবেদনটি ঘোষের বেঞ্চে হবে, এবং বিচারপতি চিত্তঙ্কর ঘোষের যদি আবেদন হয় সেক্ষেত্রেও রাজ্য কিছু সেখানে বক্তব্য রাখতে পারে। কিন্তু এই রাজ্য খুশি নয়, কারণ একাধিক গুরাতের ঘটনা, জয়নগরের ঘটনা, উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের কয়েকটা জায়গায় ঘটনা, যদি আমাদের রাজ্য পুলিশ তাদের প্রসিকিউশন, তাদের বিচার প্রক্রিয়া যদি ফাঁসি বা মৃত্যুদণ্ডের মতো কড়া সাজা আনতে পারে, তাহলে সিবিআই প্রসিকিউশন এক্ষেত্রে পারলো না কেন? এবং যেভাবে বিরলতম ঘটনা নয়, এই ঘটনায় যাবজ্জীবন, সেই ঘটনাটি মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ এবং উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত। এবং তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভীষণ শকড। আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন, হলো না ফাঁসির সাজা। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি ভীষণ শকড। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা হোক, কিন্তু আদালত দিয়েছে যাবজ্জীবন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম, এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত বছরের 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয় সারা দেশ। নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকেই দোষীর ফাঁসির দাবিতে সরব হন। খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে, এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে, এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে, এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াত। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। 4টিতেই মিলেছে বিচার। সর্বোচ্চ শাস্তি ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। আরজিকরের তদন্ত করল সিবিআই। এক্ষেত্রে দোষীর যাবজ্জীবন। আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম।
আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। নিউজ 18 বাংলা।